जय बजरंगबली, जय श्रीराम, जय गुरु। फिर एलाम एक नतून भिडियो निये। बोलছি दिनेर पर दिन तुमी लोकेर भूल धरते बसे गेছো, जाके जा खुशी ताई चिल्ले चिल्ले बसे जाচ্ছো। তোমার কোনো ভুল নেই, তুমি সব সময় বলছো। আচ্ছা, নাম্বার 1 একটা কথা বলো তো দেখি, কোন মা পারে একটি সোশ্যাল মিডিয়ার মধ্যে যে জিনিসটা প্রত্যেকের হাতে হাতে একটা করে মোবাইল, সেটা বয়স বেশিও হতে পারে, কম হতে পারে, বাচ্চাও হতে পারে, যে কেউ, সবার সামনে তুমি তোমার মেয়েকে শিখিয়ে পড়িয়ে বলে দিয়েছো। না হলে ও যেভাবে কথা বলছে, যতটুকু সম্ভব ওই বাচ্চা না শেখালে ওইভাবে লোকের কাছে বলতে পারে না। এটা শেখানো কথা। আপনারা আমার শর্ট ভিডিও দেখে নিয়ে তারপরে আপনারা কিন্তু কমেন্ট করবেন। বারবার বলছি, শুধু আমার কথায় আমাকে কমেন্ট করে লাইক করে কোনো লাভ নেই। ফার্স্ট আপনারা আমার শর্ট ভিডিও দেখবেন, তারপর এখানে এসে আমার কথাগুলো শুনবেন, তবে বুঝতে পারবেন কেন আমি বলছি। যে মহিলা নিজের মেয়েকে দিয়ে সাহায্য চাইতে পারে, ইউটিউব ভাইরাল করার জন্যে ও কি কি না করতে পারে, এবার বোঝা যাচ্ছে মায়ের যে প্রতিছবিটা শিবশ্যামা মায়ের, এটা ও রেখেছে, এটা একটা সাইড বিজনেস। আজকে আকাশের দুনিয়ায় একটি পোস্ট দেখলাম, ধন্যবাদ ওনাকে, ওনার পোস্টটা আমার খুব ভালো লেগেছে। তো আকাশের দুনিয়া যদি এইভাবে এগিয়ে যায় তো ধন্যবাদ আকাশের দুনিয়া। আমিও কমেন্ট করে এসেছি ওখানে। তুমি সবার কাছে খালি বিচার চাও, যে আমার বিচার করো, আমার বিচার করো, আমি সব বিচার চাইছি। তুমি কার কাছে বিচার চাও? তুমি তো নিজেই বিচারক, সবার বিচার করে বসে থাকো। তো তোমার তো কারো কাছে বিচার চাওয়ার তো কোনো প্রয়োজনই আসে না। বিচার কারা চাইবে? আমাদের মতো মানুষ বিচার চাইবে কেন? আমরা তো না সেবিকা, না কোনো দলবল নিয়ে থাকি, না কিছু। আমরা একটা সাধারণ মানুষ। তুমি যেমন ইট মারতে আসবে লোককে, লোক তেমন তোমাকে পাটকেলটা মারবে, সেটা তোমাকে খেতে হবে। আর মিডিয়ায় তুমি সবাইকে খালি বলবে আর সবাই খালি শুনবে, তা তো হয় না। তুমি আমাকে যা যা বলে রেখেছ, এর প্রতি উত্তর তো তুমি পেতেই থাকবে। আর তুমি আজকে আবার একটা কোথায় মনসা মায়ের মাথা দিয়ে ফুল, আশীর্বাদী ফুল পড়ে, সেটা তুমি আজকের ভিডিওতে ছাড়লে, খুব ভালো, ধন্যবাদ তোমাকে। এরকমই ভুল ধরো, সবার ভুল ধরো, একজনকে নিয়ে পড়ে থাকলে হবে না। দেশ দুনিয়ার ভুল ধরো, দেশ দুনিয়াকে শাসন করো, শোধন করো, সবার বিচার করো, এটাই তো তোমার কাজ। সেবিকা, সাধনা, এ সমস্ত তোমার কাজ নয়। কিসের সাধনা? কাকে বলে সাধনা? তুমি সেটাই জানো না। তুমি কি শেখাও? লোককে কি শেখাবে? তো সেই মনসা মা সেখানেও ভণ্ড। তো জানি না সত্যি মনসা মা ভণ্ড কিনা, আমি তো জানি না, আমি কোনদিন যাইনি। আর ভিডিওটা যদিও আমার চোখে পড়েছে কিনা আমি খেয়াল করতে পারছি না, তবে আমি একবার ঘেঁটে দেখব কোন জায়গাটায় মাথা দিয়ে ফুল পড়ে। তবে বুকে পা দিয়ে পুজো করে, এটা আমি দেখেছি। একজন বেদির উপর বসে একজন মহিলা, আমি ওনাকে সেবিকা বলি না, মহিলা বলি, উঠে দুধ কলা গাপাং গাপাং করে খাচ্ছে, একটা দেখেছি। এরকম অনেক অনেক জিনিস আমি দেখেছি, আমার পছন্দ নয়। ঠিক আছে, আমি এই সন্ধ্যের সময়টায় ভিডিও করতে কেন বসি জানেন? আপনাদের এ রাস্তাও আপনাদের খুলে দিই। দেখুন আজান পড়েছে, এই সময়টায় স্বর্গের দরজা বলুন, বেহেশত বলুন, এটা খোলা থাকে। আর এই সময়টায় যে মিথ্যে কথা বলে তার মহাপাপ। আর এই সময়টাই আমি কিন্তু ভিডিও করতে বলেছি। শ্যামা
তুমি বলেছ যখন বাড়িতে ঘন্টা নাড়ে পাশের থেকে কে, তখন আমি ভিডিও করতে বসি। রাইট, আমি পুজো করি না, আমি মেডিটেশন করি। আগের ভিডিওতে বলেছি, এটাও বললাম, আবারও বলে দিলাম। তো যে মা একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় তুলে সাহায্য চাইতে পাঠিয়েছে, তো আমরা কি করে ওই নিষ্ঠুর মহিলার কাছে কিছু আশা করতে পারি? কিছু আশা করা যায় না। তা সে তো এটা উচিত ছিল তোমার স্বামীকে হাত বাড়িয়ে দেওয়ার, কিংবা তুমি হাত বাড়াতে সবার সামনে হাত জোর করে। ভালো ছিল, ওর কেরিয়ারটা নষ্ট করলে। যাকে ভিডিওটা 9 মাস আগের ভিডিও ছিল, ভিডিওটা ডিলেট করে দিয়েছে। আমি ভিডিওটা আবার খুঁজেছি কিন্তু পাইনি, যেহেতু ডিলেট করে দিয়েছে। ওর আবার এই স্বভাবটা আছে। ঠিক আছে, তো বলি, তুমি লোককে অভিশাপ দেবে, তাতে কিছু নয়। তুমি লোককে বেগুন দেবে, তাতে কিছু নয়। তুমি লোককে কর্মফল দেখাবে, ওতে কিছু নয়। লোককে ডাইনি মাইনি বলবে, রক্তচোষা বলবে, ওতে কিছু নয়। কারণ তুমি যে সাধিকা, তোমার মুখে ওটা মানায়। আমরা বললে ওটা পাপ হয়, আমরা বললে পাপ হয়। তা বলি কি, কর্মফল কিন্তু সবার সঙ্গে সঙ্গে যায়। তুমি যেটা করছো, পেছনে শিবশ্যামা মাকে বসিয়ে রেখে সামনে বসে লড়াই করছো, তো আবার শিবশ্যামা মায়ের দিকে ফিরে তুমি অভিনয় করছো। মা তুমি সব, আমি যা বলছি, হ্যাঁ মায়ের আদেশে বলছি, মা তোমাকে বলে গেছে তুমি সবার জন্য তুমি করো। হ্যাঁ, সবার জন্য তুমি করো। শিবধামকে তুমি দমিয়ে দিলে, তাহলে আরও যারা যারা এই জন্য লড়ছে তারা কি করছে আমি তাদের কাছে জানতে চাই। শ্যামা যদি একা লড়াই করে এই কাজগুলো করতে হয়, তা তোমরা কি করছো ওখানে বসে বসে? কিসের লড়াই করছো রে ভাই তোমরা? হ্যাঁ, কিসের লড়াই করছো? কি করছো ইউটিউবের মধ্যে বকবক করে? শ্যামা তো একাই লড়াই করছে, আর একা লড়াই করে সব জায়গায় জিতে যাচ্ছে। তোমরা কি করছো? ধুনো দিচ্ছ? হ্যাঁ, তোমরা তো লড়াই করতেই পারো না, তাহলে আবার আসো কেন ইউটিউবে বলতে? শিবধামকে শ্যামা বলেছিল, ভবিষ্যৎবাণী করেছিল, সে গেছে। মঙ্গলামাকে ভবিষ্যৎবাণী করেছিল, সেও গেছে। মনসাকে মনে হয় ভবিষ্যৎবাণী করেছিল, এটা আমি শুনিনি, যেহেতু যে সত্যি ওনাকেও ভবিষ্যৎবাণী করেছিল কিনা জানি না। তো উনিও মনে হয় গেছে। যাকে সবই যাচ্ছে। এবার আমিও কোন দিন চলে যাব, আমার ভবিষ্যৎবাণী 10 বছর, 10 বছর, তখন আমি চলে যাব। তা 60 আর 10 70, মানে বহুত বেঁচে গেলাম। এর থেকে আর বেশি আয়ু আশা করা যায়? কি বলেন বন্ধুরা? বহুত দেখেছি, বহুত খেয়েছি, বহুত ঘুরেছি, বহুত কিছু করলাম। 70 বছর এনাফ। কিন্তু আমি তো জানি যে আমি কতদিন থাকবো। ঠিক আছে, আমি কতদিন থাকবো যদি ইউটিউবটা খোলা থাকে আপনারাও জেনে নেবেন যে শ্যামার ভবিষ্যৎবাণী মিথ্যে। ঠিক আছে, আমি জানি আমি কতদিন থাকবো। যাকে তো আবার লাস্ট ফিনিশিং বলছি, ইট মারলে পাটকেল খেতে হয়। তুমি ইট মারবে, পাটকেল খাবে। তুমি নিজেকে যদি মনে করো আমি একা শেরনি, পৃথিবীতে আর কেউ নেই, আমি একা বিচারক, পৃথিবীতে আর কেউ নেই, তাহলে তোমার ধারণা এখানেই ভুল, এখানেই ভুল। আর আমি তোমার পেছনে, যেহেতু তুমি আমাকে অত বড় বড় কথাগুলো তুমি বললেও আমি ক্ষমা করতাম, মানে আমি আর এগোতাম না, যেহেতু তোমার ওই ভণ্ডা আমার পেছনে লেগেছে, আমাকে যেভাবে বলেছে, ঠিক আছে, প্রমাণ সহ রয়েছে তো শর্ট ভিডিওয়ে।
ঠিক আছে? কাজেই আমি তোমায় ছাড়ছি না। তাই তুমি যত দূর যেতে পারো যাও, আমিও যত দূর যেতে পারি যাই। আমি তোমার ভিডিও এইভাবে চালিয়ে যাব। আর আমি বলেছি না, সবার বিনাশ দেখে হাসছো তো? তোমার বিনাশ নিশ্চিত। তুমি লিখে রাখো, ডেট দিয়ে লিখে রাখো। তোমার বিনাশ নিশ্চিত। সেটা শিবশ্যামা মাই করবে তোমার বিনাশ। যে বরদান করেন বিনাশ কিন্তু তিনিই করেন। তুমি মনে করো না আমাদের মতন এগলু ফেগলুরা তোমার বিনাশে না। ওই যে শিবশ্যামা মায় তোমার পুজো করছো না, আর তার সামনে বসে যেই যে ভজন গাইছো, সেই তোমার বিনাশ করবেন। আমি টাইম দিয়েছি 1 বছর। তোমার তর্পা গুটে যাবে। দেখতে থাকো, দেখতে থাকো, একদিন যাবে। তুমি যেরকম সবার চোখ খোলাতে বসেছো, যদি আমার ভিডিও যাদের যাদের ভিতর যাবে তাদেরও চোখ খুলে যাবে যে হ্যাঁ এই বুড়িমাটা ঠিক কথাই বলছে, তাদেরও চোখ খুলে যাবে। কিন্তু আমি তোমার ভাষায় তো বোঝাবো না, আমি আমার ভাষায় বোঝাবো। বুঝলেও ভালো, না বুঝলেও ভালো। কিন্তু আমার ভিডিও প্রত্যেককে বলা আছে সবাই শেয়ার করুন। কারণ তুমি যে ওই যে ভয়েস রেকর্ডিং করে এরকম করে দেখাও, এই দেখো আমাকে কিভাবে গালাগালি দিচ্ছে, এই দেখো, তুমি তো দেখাও। আমি সেটা দেখাতে পারি না, আমি ডাইরেক্ট তুলে ধরি যে দেখো এই করেছে। আমি ভয়েস রেকর্ডিং শোনাই না, ঠিক আছে? আর আমার সব শর্ট ভিডিওয় তোলা আছে। যদি কারোর আমার কথা নিয়ে সন্দেহজনক হয়, সবার কাছে হাত জোড় করে অনুরোধ, প্রথমে আপনারা আমার শর্ট ভিডিও দেখবেন, তারপরে আমার কমেন্ট সেকশানে যেয়ে আপনারা আমাকে কমেন্ট করে বলবেন আমি ভুল না ঠিক বললাম, সেটা আপনারা পরে বলবেন, আগে নয়। আমি চাই না অত ভাইরাল হতে, আমার দরকার নেই। সে আমার অনেক টাকার দরকার। ও তো ওর নাম রেখেছি আমি ধুনো বলে। ওই যে সবাই ধুনো বলে তো, কিন্তু ধুনো বলা মানে কি, ধুনো একটা পবিত্র জিনিস, এই ধুনোটাকেই অপবিত্র করা ওকে নাম দিয়ে। আপনাদের কি মনে হয় এই ধুনোটা যে পবিত্র, প্রতিটা মানে ঠাকুরের পায়ে, ঘরে বাইরে নেগেটিভ এনার্জিকে তাড়াবার জন্য যে ধুনো ব্যবহার করা হয় সন্ধে, সকাল সন্ধে, এই ধুনো নামটা কাউকে দেওয়া কি ঠিক হবে? যে ধুনোর যোগ্যই না। তাই ওকে আমি সবাইকে বলছি, ওকে ধুনো নাম তোমরা কেউ দিও না, পারলে ধনরাজ দাও। কেন? টাকার পেছনে ছুটছে যে ও, তাই ও ধনরাজ। ওর স্বামীর নাম ধনরাজ, আর ওর নাম হচ্ছে ধনরানী, ধনরানী, ঠিক আছে? তো ও হচ্ছে ধনরানী, ও হচ্ছে ধনরাজ। এই যে ঘন্টা নড়ছে, শ্যামা শোন, শুনছিস? আমার নাতনি পুজো দিচ্ছে, শোন। আমি পুজো দিই না। এবার আমার ভিডিও এখানেই শেষ করলাম। এবার আমার মেডিটেশন চালু। জয় বজরংবলী, জয় শ্রীরাম, এখানেই শেষ করলাম। আর কথা বাড়ানো যাবে না, এখন আমার মেডিটেশনের টাইম।